হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো আমি যেহেতু দুদিন প্রায় আগের ভিডিও পোস্ট করতে পারিনি, সেই জন্য এই ভিডিওটা এখন পোস্ট করছি। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই অবশ্যই আর মন থেকে বলছি যে সবাই একটা সুন্দর করে কমেন্ট করে যাবে, আর সবাইকে মন থেকে মানে অনেক অনেক ভালোবাসা। যেহেতু তোমরা আমার পাশে আছো আর এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। তো এখন যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে, স্কুলে দিয়ে তারপরে চলে আসবো। আর ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি, ওই জন্য মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। তো চলো, স্কুল থেকে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো অনেক অনেক গল্প হবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেছো, দেখলেই বুঝতে পারবে যে কি জিনিসটা। তো সেইটা চলে এসছে, আমি যাচ্ছি সেটা নিতে। আমি নিচে সেটা পারচেস করব নিচে গিয়ে। তো আমি এখন ক্যাশ টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু পরে আমাকে অনলাইন করতে হয়েছিল, তো ক্যাশটা আমার কাছে রয়েই গেছিলো। তো এই যে দেখো, আমি রেডি করেই রেখেছিলাম, কারণ অনলাইনে আমি যখন জিনিস অর্ডার করি সেই টাকাটা আমি আগে আলাদা করে রেখে দিই, কারণ পার্সে থাকলে কখন কোন টাকা খরচ হয়ে যাবে, ওই জন্য আমি আলাদা করেই রেখে দিই। তো তার মধ্যে দেখো মেয়ে কিন্তু চলে এসছে অলরেডি, স্কুলে দিয়ে এসে অনেক কাজ করলাম, করে তারপরে তোমাদের সামনে আবার চলে এসছি, কারণ আজকে মেয়ের হাফ ডে ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমার দিকে কাজ করতে না করতেই মেয়ে চলে এসছে, আর তোমাদের দাদা যেহেতু ঘরে নেই, ওই জন্য আমার একা হাতে দৌড়তে হচ্ছে, রান্না করতে হচ্ছে, সব করতে হচ্ছে। আর তোমাদের দাদা ঘরে থাকলে কি হয়, মেয়েকে দিয়ে আসে, আমি ছেলেকে নিয়ে আসি। তো তার মধ্যে দেখো পার্সেলটা নিয়ে চলে এসেছি। তো আমি ভিডিওটা একটু কেটে দিয়েছিলাম, কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে হেডফোন, আমার অনেক দিনের ইচ্ছে একটা ছিল, সেটা তোমাদের দাদাকে আমি দিয়ে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে এই ভুটের জিনিসটা আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছা। তো যাই হোক, যে জিনিসটা ভালো হবে সেটা আমার কাছে লেটে আসুক, তাতেই কোনো সমস্যা নেই। কিন্তু আমি বললাম না যে আমি ক্যাশ দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বলল যে আপনি অনলাইন করতে পারেন, ওই জন্য আমি অনলাইন করে দিলাম। আর আমার একটু সুবিধা হলো যাতে ক্যাশগুলো আমার কাছে রয়ে গেছে, কারণ অনলাইন সবসময় সব দোকানে থাকে না। তো যাই হোক, আমি প্রথম চেক করছিলাম, কিন্তু আমার বাম কানের যেটা ছিল সেটাও চলছিল না। তো তারপরে দেখলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা আমি প্রথমে এটা চার্জ করলাম, চার্জ করার পরে দেখি কানেকশান হচ্ছে। প্রথমে যখন কানেকশান নিইনি বাম কানে, তখন আমি ভাবলাম যে 1-2 ঘন্টার মতো কানেকশান ধরেনি, তখন আমি ভাবলাম যে এটা হয়তো আমাকে রিটার্ন করতে হবে। তো রিটার্ন আমার লাস্টে করিনি, কারণ হয়েছে চার্জিং, আমি চার্জিং দেওয়ার পরে হয়েছে। তো বক্সটা এত সুন্দর হয়েছে, আমার ছেলে বলে, মা এটা আমাকে দেবে? তো আমি বললাম, নিয়ে নিবি বক্স, আমি আর কি করব, আমার তো লাগবে না। তো প্রথম আমি একটু টেনশানে পড়ে গেছিলাম, যেহেতু এটা অনেক টাকার জিনিস, প্রায় 1500-1600 টাকার মতো জিনিস। তো যাই হোক, এই জিনিসটা আমার এখন খুব কাজে লাগে, ভিডিও করা বলো আর অন্য অন্য কাজেও আমার লাগে। মায়ের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে কানে হেডফোন দিয়ে কথা বলে নিলাম, এই আর কি, অনেকটাই সুবিধা হয়। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন পরিষ্কার করা হয় না। তো রোজ আমি মুছি, কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করা হয় না, ওই জন্য আজকে একটু সাবানটা ঘষে নিচ্ছি। তো এইগুলো তেলচিটে পড়ে যায়, যেহেতু ঘরে এখনও চিমনি লাগানো হয়নি, এখনও তো ঘরে কোনো কিছুই করা হয়নি, না কালার লাগিয়েছি না কোনো কিছু করেছি। তো যাই হোক, আপাতত ঘরে যখন এসছি ওগুলো পরে হবে, ওটা নিয়ে অত ভাবি না, যা হবে পরে হবে। তো আজকে হাফ ডে ছিল বলে আমি ভাবলাম যে ঘরের কাজগুলো আগে করে নিই, চান করার পরে আর এই কাজগুলো করতে ভালো লাগে না, ওই জন্য এই কাজগুলো এখন করে নিচ্ছি। আর তোমাদেরকে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবার পাশে আমি থাকবো, আমার পাশে সবাই থেকো। আর একটা কথা বলবো যে কেউ সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করো না, এতে অনেক সুবিধা আছে, সুবিধা নয়, অনেক অসুবিধা হয়। তো যাই হোক, সবাইকে মন থেকে আরও একবার বলছি অনেক অনেক ধন্যবাদ। আর সবাই যারা নতুন তারা আমাকে একটা শুধু কমেন্ট করে যাবে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের কাছে চলে যাব, বারবার বলে দিচ্ছি। আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছো।
তো কথা বলতে বলতে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এইদিকে মানে এত তেল চিটে পড়ে যায়, মানে কি বলবো, বলার মতো না, প্রচুর তেল চিটে পড়ে। তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম, আমি বাজার থেকে এইগুলো এনেছি, ছেলে মেয়েকে টিউশন দিয়ে আমি বাজারে গেছিলাম। তো এই ডাল এনেছি, সজনের ডাঁটা, টমেটো, কুমড়ো, তারপরে পটল, পেঁয়াজ, বরবটি, আর উচ্ছে মনে হয় নেওয়া হয়নি। তো শসা নিয়েছিলাম কটা, না নিইনি, ভুলে গেছি। রসুন আছে, আদা আছে। তো যাই হোক টুকিটাকি একটু চলার মতো নিয়ে এসছি। আর ফ্রিজ তো নেই, বলছি বারবার করে তোমাদের দাদাকে, কিন্তু ফ্রিজ কিনে দিচ্ছে না। আর এই যে বরবটি আর দুটো আম এনেছি মাখা খাওয়ার জন্য, কারণ এখন আম মাখাটা খুবই ভালো লাগে। তো তারপরে এই যে দেখো কটা ভাত ছিল, সেই ভাতগুলো আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই ভাতগুলো পরে দিয়ে দেব। আর ফ্রিজ না থাকলে প্রচুর অসুবিধা হয়, কি যে অসুবিধা হয় কি বলবো। তো যাই হোক পরে হবে, আর যা কিছু হবে সবই তো তোমরা দেখতে পারবে। তোমাদেরকে না দেখিয়ে তো আমি আর থাকতে পারবো না। তো ওটা নিয়ে আমি ভাবি না যে এই ভিডিওটা মিস হয়ে গেল, ওই ভিডিওটা মিস হয়ে গেল। আমি টাইমলি ভিডিও না দিতে পারলেও আমি পরে দেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপরে দেখো এই আপেলগুলো নিয়ে এসেছিলাম, আর এই আপেলগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো। আমি যে ধরনের আপেল পছন্দ করি, মানে একটু বালি ভাব থাকবে আর একটু শক্ত থাকবে। অনেক আপেল কি হয়, বালি থাকে আর নরম থাকে। আর এই ফলটা তোমাদের দাদা আমাকে খাইয়েছিল, মানে এতটাই আমার মুখে লেগেছে কি বলবো। ওই ফলটা আমি যখনই বাজারে যাই ওটাই আনার চেষ্টা করি। আর এদিকে দেখো আলু, বরবটি আর সজনের ডাঁটা দিয়েছি, আর ভাত হয়ে গেছে, আর পটল ভাজা করছি। আর ডাল করব একটু, যেহেতু তোমাদের দাদা রাত্রে বাড়ি আসবে, ওই জন্য ওনার তো একটু ঝোল না হলে হবে না, আমার তো একটু ভাজা হলেই হয়ে যায়। আর এখন পটল খেতে খুবই টেনশান হয়, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম পটলে কি পরিমাণ পোকা। তো ওই জন্য পটল খেতে এখন খুব টেনশান হয়। আর কলা এনেছিলাম কটা, আপেলগুলো যা লেগেছিল কি বলবো। আর এই ফলটা মুখের থেকে যেন এর স্বাদটা আর আমি সরাতে পারছি না। তো বাজারে গেলে তো আমি এই ফলটা আনারই চেষ্টা করি, কারণ ভীষণ ভালো লাগে, ভীষণ পরিমাণে। আর আপেলটাও খুব সুন্দর হয়েছিল। তো এবার ছেলেকে দুটো আপেল কেটে দেবো, যেহেতু টিউশন থেকে ওরা চলে এসছে। এখন দুটো আপেল খেয়ে নিক, তার মধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে, আর পরে খাওয়া দাওয়াও করে নেব। আর আমাদের খেতে দিতে শুতে সেই 12টা 12:30 বেজে যায়। সকালবেলা ছেলেরও উঠতে একটু কষ্ট হয়, তবু চেষ্টা করি ছেলেকে আগে খাইয়ে দিয়ে শোয়ানোর। কিন্তু ও বাবাকে ছাড়া হবে না, বাবাকে ছাড়া ও চলতে পারে না, মানে বাবা কাঙাল যেটা যেটা বলা হয় আর কি। তো যাই হোক আপেলের থেকে একটা টুকরো আমি নিচ্ছিলাম আর ওদেরকে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখো এই যে উঠে গেল হাওয়া, আর এত সুন্দর ওয়েদারটা কি বলবো। তো আমি তো ব্যালকনিতে বসে বসে মজা নিচ্ছিলাম, আর ওদিকে মেয়েকে বলছিলাম যে তোর ঘরের জানালা সব বন্ধ করা আছে? তো বলে হ্যাঁ মা, সব বন্ধ করা আছে, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর এত গরম মাঝে, মানে সারাদিন এত গরম, আর রাত্রে এই যে হাওয়াটা দিচ্ছে এত ভালো লাগে কি বলবো। আমার হঠাৎ করে আবার গলা ব্যথা হয়েছে, মানে আমার একটু ঠান্ডা অতিরিক্ত বেশি চাপ হয়ে গেলে একটু গলা ব্যথা হচ্ছে, টনসিলটাও ব্যথা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের দিকে তো ওয়েদারটা এরকমই, আর খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আর সবাই অবশ্যই আমার পাশে থেকো। একে অপরের পাশে না থাকলে কোনো দিন কিচ্ছু হবে না। সেটা আমাদের লেটে হোক তাতেও চলবে, কিন্তু একে অপরের সাপোর্টটা খুবই দরকার। তো আমি এখানে বসে বসে দেখো খুব মজা করছিলাম। আর আমি বলছিলাম যে এবার ক্যামেরাটা বন্ধ কর, কারণ ফোনটা পড়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। আর কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।